নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জানব ভোটার শিফটিং কী এবং কেন এটি করা প্রয়োজন। আপনি যদি আপনার স্থায়ী বাসস্থান পরিবর্তন করে অন্য এলাকায় চলে যান, তাহলে নতুন ঠিকানার ভোটার তালিকায় আপনার নাম স্থানান্তর করার জন্য যে প্রক্রিয়া তাকে বলা হয় ভোটার শিফটিং। উদাহরণস্বরূপ যদি বলা যায় যে যদি আপনার ভোটার কার্ডের ঠিকানা কলকাতা থাকে, কিন্তু আপনি এখন স্থায়ীভাবে অন্য কোনো জেলায় বসবাস করেন, তাহলে আপনার ভোটার লিস্টটিকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনি যেখানে বর্তমানে বসবাস করেন সেই ঠিকানায় ভোটার কার্ডটি তৈরি করতে হবে। তাহলে আসুন এই ভিডিওটিতে আজকে খুব সহজভাবে জেনে নেই কিভাবে ভোটার শিফটিং প্রক্রিয়াটি অনলাইনে আবেদন করবেন। ইসিআই নেট পোর্টালে এসে নিচে গিয়ে ফর্ম নাম্বার 8 এখানে ক্লিক করার পর একটি অপশন ওপেন হবে, অ্যাপ্লিকেশন ফর। যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করতেছে তার নিজের অ্যাপ্লিকেশন থাকলে সেলফ অপশনে ক্লিক করবেন, আর আদার্সের যদি করে থাকে তাহলে আদার্স সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পরে এখানে এপিক নাম্বার দিবে, এপিক নাম্বার দেওয়ার পর সাবমিটে ক্লিক করবে। তো সাবমিটে ক্লিক করার পর যে ব্যক্তির ভোটার আইডি কার্ডের কারেকশন করবেন তার ইনফরমেশনগুলো এখানে শো করবে। ইনফরমেশনগুলো দেখে নেওয়ার পর নিচে ওকে করবেন। ওকে করার পরে এখানে অনেকগুলি অপশন ওপেন হবে। অ্যাপ্লিকেশন ফর, আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতেছেন। যেহেতু আমরা শিফটিং টু রেসিডেন্ট করব, তাই আমরা প্রথম অপশনে ক্লিক করব। প্রথম অপশনে ক্লিক করার পর দুটি অপশন চলে আসবে। দুটি অপশন হলো, প্রথমটি হলো উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ যে বিধানসভায় আপনি বর্তমানে আপনার ভোটার কার্ডটি তৈরি করেছেন সেই বিধানসভার অন্য কোনো ঠিকানা যদি দিয়ে থাকেন তাহলে প্রথমটি ক্লিক করবেন। আর দ্বিতীয়টি হলো, যদি আপনি প্রথমে যে ভোটার কার্ডটি তৈরি করেছেন যে বিধানসভা থেকে, আপনি সেই বিধানসভা থেকে অন্য কোনো বিধানসভায় স্থানান্তর যদি করতে চান তাহলে আপনি দ্বিতীয়টি সিলেক্ট করবেন। পরে ওকে করলাম। ওকে করার পরে আমাদের এখানে ফর্ম 8 ওপেন হয়ে যাবে। ফর্ম 8 ওপেন হয়ে গেল। এখন ফর্ম 8টি ওপেন হওয়ার পরে নিচের দিকে যাবেন। আমাদেরকে এই ফর্ম 8 ফিল আপ করার জন্য 5টি স্টেপ আছে। সেই 5টি স্টেপের মধ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে রাজ্য, জেলা এবং বিধানসভার নাম দিতে হবে। যেহেতু আমরা কোনো রকম বিধানসভার কারেকশন করব না, সেই বিধানসভার অন্য কোনো ঠিকানায় আমরা ভোটার কার্ডের লিস্টে নাম তুলব, তাই আমাদের বিধানসভার নামটি পরিবর্তন করতে হচ্ছে না। তো নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে নেক্সট করব। নেক্সট করার পরে অ্যাপ্লিকেশন ডিটেইল, যে ব্যক্তি বা যার এপিক নাম্বার দিয়ে আপনারা ভোটার শিফটিং করবেন তার নাম এবং এপিক নাম্বার এখানে শো করবে, এবং সেই ব্যক্তির আধার ডিটেইল দিবেন। আধার ডিটেইল এখানে ক্লিক করার পরে এখানে আধার নাম্বারটি পুট করবেন এবং নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে যে ব্যক্তির কারেকশন করছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে নিচের দিকে যাবেন, এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর যেই ঠিকানায় আপনি স্থায়ীভাবে বসবাস করবেন সেই ঠিকানাটি এখানে দিতে হবে। প্রথমে আছে হাউস নাম্বার, তো হাউস নাম্বারটি দিবেন। হাউস নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে এখানে এরিয়ার নাম দিবেন। এরিয়ার নাম দেওয়ার পরে গ্রামের নাম দিবেন। তারপর পোস্ট অফিসের নাম দিবেন। পোস্ট অফিসের নাম দেওয়ার পরে পিনকোড দেওয়ার পরে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচের দিকে যাবেন। যে ব্যক্তি আবেদন করছেন তার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আদার্স ডকুমেন্ট দিবেন অ্যাড্রেস প্রুফ হিসেবে। তো এখানে আপলোড করতে লাগবে ডকুমেন্ট আপলোড করার জন্য ম্যাক্সিমাম সাইজ হলো 2 MB, জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এবং ডকুমেন্টগুলি কী আপলোড করা যাবে, ডকুমেন্ট সেকশনে ক্লিক করবেন, সিলেক্ট ডকুমেন্ট করবেন। সিলেক্ট ডকুমেন্ট করার পরে এখানে অনেকগুলি ডকুমেন্ট চলে আসবে। আপনার যে ডকুমেন্টটি থাকে সেই ডকুমেন্টটি দিয়ে আপনি কারেকশন করবেন। যেহেতু এখানে আধার ডকুমেন্ট দেওয়া আছে, আধার কার্ড, তো আধার কার্ডটি দিয়ে
কারেকশন করব। তো আধার কার্ডে এখানে ক্লিক করার পরে নেক্সট করবেন। নেক্সট করার পর একটি ডিক্লারেশান দেবেন। আজকে যেই ডেটে আপনারা অ্যাপ্লাই করছেন সেই ডেট থাকবে এবং প্লেস আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেই প্লেসটি এখানে বসিয়ে দিবেন। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পরে যে মোবাইল নাম্বারটি আগে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তার জন্য এই ক্যাপচাটি যা আছে সম্পূর্ণটা দেখে এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি এন্টার করবেন। ওটিপিটি এন্টার করার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে ফর্ম 8 ওপেন হবে। আপনারা এতক্ষণ পর্যন্ত যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি আপনারা এখন চেক করবেন যাতে কোনো কিছু ভুল হয়েছে কি না। যদি ভুল হয়ে থাকে তাহলে নিচের দিকে গিয়ে কারেকশন করবেন। ফর্মটি ভালো করে দেখে নেওয়ার পরে যদি মনে হয় ফর্মটিতে ভুল আছে তাহলে আপনারা কিপ এডিটিং দেওয়া আছে এখানে ক্লিক করে পরিবর্তন করার পর সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ফর্মটি লোডিং হবে। লোডিং হওয়ার পরে এরকম একটি পপ আপ শো করবে। তো এখানে আধার সাইন করতে হবে। তো আধার সাইন করার জন্য এখানে আধার নাম্বারটি পুট করবেন এবং পুট করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে এন্টার করার পরে যে চেকবক্সটি আছে সেই চেকবক্সটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাদের কাছে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে। সেই রেফারেন্স নাম্বারটি এখানে দেখতে পারবেন এবং এখানে আপনি ফর্মটিকে ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে।